জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে 50 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুলাই আগস্টের গণহত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বিগত 15 বছরে ঘটা গুম খুনের নির্দেশদাতাও ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থার ওই রিপোর্ট অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে সংস্থাটি। শুধু জুলাই আগস্টের গণহত্যার চিত্র নয়, প্রতিবেদনে উঠে এসেছে গত 15 বছরের গুম খুনের চিত্র। বলা হয়েছে, গত 15 বছর ধরে শেখ হাসিনার দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। তারা পর্যায়ক্রমে বিরোধী দলীয় সদস্য, সমালোচক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের টার্গেট করেছে। এক্ষেত্রে বানোয়াট মামলা দেয়া, নির্যাতন করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খেয়াল খুশিমতো গ্রেফতার এবং জোরপূর্বক গুম করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই আগস্টের আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্তকালে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরা কয়েকজন পুলিশ সদস্যের সাক্ষাৎকার নিয়েছেন। তাদের বক্তব্যে উঠে এসেছে জুলাই আগস্ট বর্বরতার ভয়াবহ চিত্র। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ডিএমপির সদর দপ্তরের সিসিটিভি দেখে নিশ্চিত হওয়া গেছে শীর্ষ কর্মকর্তারা গুলি করার নির্দেশ দিচ্ছিলেন। সীসার বুলেট ব্যবহার করে আন্দোলনকারীদের পায়ে নয়, গুলি করা হয়েছে বুকের ওপর। আশপাশের বাসাবাড়ির জানালা বা গেটে দাঁড়িয়ে থাকা মানুষের ওপরও গুলি চালানো হয়েছে, যাতে কেউ নৃশংসতার সাক্ষী হতে না পারে। তবে 5 আগস্টের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ আবারও স্বেচ্ছাচারিতার মাধ্যমে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো বাছ বিচার ছাড়াই ফৌজদারি মামলা দায়ের করেছে। সংস্থাটি বলছে, স্বেচ্ছাচারী এমন গ্রেফতার এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করতে হবে, নইলে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যাহত হতে পারে। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে হিউম্যান রাইটস ওয়াচ। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।